আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আপওয়ার্কের প্রজেক্টটা ডেলিভারি দিতে হয় অথবা অর্ডারগুলো আমরা ডেলিভারি দিতে হয়। ঠিক আছে? তো আপনারা যেভাবে অর্ডারটা ডেলিভারি দিবেন, যখন একটা আপনি প্রজেক্ট পাবেন, তখন এখান থেকে আমরা আপওয়ার্কের বাসায়, যেটা আমরা মাই জবে যাব, মাই জবে আসলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই একটা অর্ডার এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো ওভারভিউ মাইলস্টোন টাইমলাইন। ঠিক আছে? তো এখান থেকে বলেছে যে এটা হলো বাইরের কাজটা যেটা দিয়েছে, এটা অ্যাক্টিভ ফান্ড। ফান্ড অ্যাক্টিভ আছে এখানে $10, $10 কাজটা। তো এখান থেকে আমরা কিভাবে অর্ডারটা আমরা করব, ডেলিভারি দেবো। ঠিক আছে? তো ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা যখন এই অপশনটাতে চলে আসবো, এখান থেকে দেওয়া আছে যে সাবমিট ওয়ার্ক। ওকে, তো প্রথমে যখন আমরা এইখান থেকে মাই জবসের উপরে ক্লিক করব, মাই জবসের উপরে ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো চলে আসবে। এখানে দেখাবে যে অ্যাক্টিভ কন্ট্যাক্টস, এখানে অল, এখানে একটা আছে অ্যাক্টিভ মাইলস্টোন, একটা ওয়েটিং মাইলস্টোন 0, পেমেন্ট রিকোয়েস্ট 0। তো এখান থেকে দেওয়া আছে যে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট। তো এখান থেকে আমরা ক্লিক করব সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট। এখানে যখন ক্লিক করব দেন এই অপশনটাতে চলে আসবে, এই অপশনটাতে। তো এই অপশনে চলে আসার পরে এখানে দেখাচ্ছে যে সাবমিট ওয়ার্ক। সো আমরা এখান থেকে সাবমিট ওয়ার্কে ক্লিক করব। ওকে, তো সাবমিট ওয়ার্কে ক্লিক করার পরে এখানে এই অপশনটা চলে আসবে। এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হলো রিকোয়েস্ট পেমেন্ট ফর দিস মাইলস্টোন। এখানে আছে মাইলস্টোন 10 যেহেতু ব্যয়ের প্রথমে $10 দিয়েছে। এখানে যদি আপনার যদি আরও অ্যানাদার কোনো অ্যামাউন্ট থাকে, যে মনে করুন যে ব্যয় আপনাকে $10 কাজটা দিয়েছে এবং আপনি চান, মানে অথবা আপনি তার সাথে ডিল হয়েছে যে যখন প্রজেক্টটা সাবমিট করা হবে দেখে সে আরও $10 করবে, পেমেন্টটা করবে, মানে টোটাল $20 করবে। তো আর কোনো মাইলস্টোন আছে কিনা, যদি না থাকে তাহলে এই যেটা আছে এটাই। আর যদি আরও মাইলস্টোন থাকে, যে আবার মাইলস্টোন 20, তাহলে এখান থেকে আমরা আরও 10 বসাবো। ঠিক আছে? তো যেহেতু আমার আর কোনো মাইলস্টোন নেই, সো মাইলস্টোন একটাই এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ক্লিক করবো যে ইনক্লুড ফাইল অপশনাল। এখান থেকে আমরা ফাইলগুলা অপশনাল হিসাবে আমরা করব। এখানে একটা একটা করে নিবে, সবগুলা একসাথে যায় না। সো এখান থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টসের জন্য যে আমরা স্ক্রিনশটগুলো আমরা নিয়েছি বা যে কাজগুলো আমরা করেছি, সেটা স্ক্রিনশটের মাধ্যমে অথবা টেক্সটের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে আমরা দিতে পারি। তো আমি এখানে কয়েকটা দিয়ে নিচ্ছি। আমি তাড়াহুড়ো করে 7 নম্বরটা দিলাম। তারপরে এখান থেকে 8 অ্যাটাচ ফাইলে আমি সবগুলাই করতে চাই। সো আমি করছি, একটু লেট হবে। ঠিক আছে? তো অবশ্যই ধৈর্য ধরে এটা দেখতে থাকুন। জাস্ট সিম্পল ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, যাই হোক, তো এতটুকু আসার পরে আমরা এখান থেকে আচ্ছা আমি আর কয়েকটা আছে কিনা এটা দিয়েছি অলরেডি। ওকে, তো এখান থেকে আমরা কিছু টেক্সট লিখতে পারি। হ্যালো মাই ডিয়ার, হাউ আর ইউ, I have complete your project, accept delivery with good feedback। ঠিক আছে?
তো এখান থেকে ফিডব্যাক দেওয়ার পরে এখানে যদি আমি অন্য কোনো লিঙ্কস আমি শেয়ার করতে চাই যেটা কাজের স্যাম্পল হিসাবে, তো আমি এখান থেকে এন্টারের চাপ দিয়ে Ctrl+B দেব, দেওয়ার পরে নিচে আসবো। ওকে, তো এখান থেকে নিচে আসার পরে এই যে এখানে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। ঠিক আছে, তো এখান থেকে সাবমিট হওয়ার পরে ওয়ার্ক সাবমিটেড ফর রিভিউ এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, এই অপশনটা যখন চলে আসবে তাহলে এখানে কোন ধরনের অপশন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা যখন এটা সাবমিট করব তখন এখান থেকে আর কোনো মাইলস্টোন দেখাবে না, ওয়েটিং মাইলস্টোন দেখাচ্ছে না এখানে। তারপরে এখানে দেখাবে পেমেন্ট রিকোয়েস্ট 1, এখানে ইউ রিকোয়েস্টেড এ পেমেন্ট 1, এটা হচ্ছে ডিট, এটা হচ্ছে মাইলস্টোন অত। ঠিক আছে, তখন এখানে দেখাচ্ছে রিভিউ অথবা সাবমিট ওয়ার্ক, এখানে রিভিউ বর্ণনা করছে। বায়ার যখন এটা অ্যাকসেপ্ট করবে দেন এখান থেকে আর্নিং অ্যাভেলেবল নাও, সো এটা চলে আসবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।